ঈদ মোবারক বন্ধু। আসলি নামাজটা পড়ে যা রুমে গিয়ে পাঞ্জাবিটা খুলে ঘুমা, কারণ তোর তার বিয়ে হয়নি, কি শ্বশুর বাড়ি যাবি। আর যদি যাওয়ার ইচ্ছা থাকে বাইরে যা, যারা যাচ্ছে শ্বশুর বাড়ি ওদেরকে দেখে জ্বলবি। আর তুই আবার মনে মনে ভাবিস না কি এই সাল হলো না তো আগের সালে আমার হয়ে যাবে বিয়ে। আগের সালেও হবে না বন্ধু তোর, কারণ তুই মনে মনে ভাববি কি এই সাল কষ্ট করে থেকে যায়, আগের সালে যাবো শ্বশুর বাড়ি। আগের সালও হবে না, কারণ তোর যখন টাইম এসছিলো তুই তখন করিসনি। এখন তোর ডেট এক্সপায়ার হয়ে গেছে, মাথা থেকে তো চুলগুলো চলেই গেছে। তার সত্ত্বে আবার চেহারার থেকে যেগুলো গ্লেজ আসলো, গ্লো করছিলো, ওগুলো তো গিয়েছে। তুই মনে মনে ভাবছিস কি এটা সালটা বেরিয়ে যাক, আগের সালে করে নেবো। হবে না রে বন্ধু, কারণ তুই বুড়ো হয়ে গেছিস। আগের সালও আর হবে না। আজকালকার মেয়ে ট্রেন্ডিং ঘুরছে, স্বামীও আর বয়ফ্রেন্ডও। মনে মনে ভাবিস না কি আগের সালে হবে। তুই থাকলি, হ্যাঁ থাক, আমাদের ছেলে মেয়েদেরকে দেখাবো কি যে ওই কাকুটা আছে। ওই কাকুটা আমাদের গ্রামের একটা সত্য একটা ছেলে, জীবনে কোনোদিন বিয়েই করতে চাইনি। মনের কথাটা বলবো না কি, তোর মন খুব করছিল কিন্তু তুই পারিসনি বিয়ে করতে। তো ঠিক আছে, ভালো থাক, ঘুমা, কারণ তোর ঘুমে ডিস্টার্ব করেও লাভ নাই। আর ঘুমা, ঘুম ছাড়া তো আর তোর কিছু নাই লাইফে। কারণ বউ থাকলে হয়তো কথা বলতে, বউ থাকলে শ্বশুর বাড়ি যেতিক সঙ্গে, ওগুলো তো আর তোর নেই। যাক ঘুমা, ঈদ মোবারক।